আসসালামু আলাইকুম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা, সবার প্রতি আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গত 18 তারিখে শিক্ষক ফোরামের ব্যানারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বা তাদের দাবি দেওয়া নিয়ে আমাদের যুগ্ম সচিব স্যার কী বলেছেন, যিনি ঘোষণা দিয়েছিলেন ডক্টর মাকসুদুর রহমান স্যার, তিনি কী বলেছেন। তো ওই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আমি একটা ভিডিও দিয়েছি স্যারের বক্তব্য, তারপর অনেকে জানতে চেয়েছেন যে মূল বক্তব্য কি দিয়েছেন তিনি, বা বিশ্লেষণ কি, এক কথা কি, সেটাই সংক্ষিপ্তভাবে বলবো। তার আগে একটা বিষয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনদের আমাদের স্যারের কথার বিশ্লেষণ আগে করে স্যারের যে বক্তব্য, যে স্যার আমাদের পক্ষে কথা বলেছেন এবং বলবেন, এবং আমাদের দাবির বিষয়ে স্যার বাজেটে উত্থাপন করবেন, সব কিছু স্যার করবেন। তারপর বলছে আপনাদের অবস্থান থেকে আপনার দাবি জোরালো করেন, বা বিভিন্ন সভা সেমিনার মানে দাবি জানাতে থাকেন। আপনাদের অবস্থান থেকে আপনারা যে পর্যন্ত গেজেট আকারে প্রকাশ না হবে সে পর্যন্ত আপনাদের দাবির জন্য আপনার সোচ্চার বা কার্যক্রম পরিচালনা করতে থাকেন। আমাদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই উপলক্ষে আমাদের নেতৃবৃন্দ সভা সেমিনার চালাই যাচ্ছে এবং করতেছে বা চেষ্টা করছে। তো এই দিকে স্যার বলেছেন যে আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, মানে ঘোষণা হয়েছে ঠিক আছে, সরকারের নখদর্পণ বা নলেজে থাকা পর্যন্ত যেন সরকারের বিষয়ে সোচ্চার হয়, সেই বিষয় পর্যন্ত আপনারা দাবি জন্য মাঠে ময়দানে যা যার অবস্থান থেকে চেষ্টা চালায় যান। এখন চেষ্টাটা হবে কীভাবে, সেটা হচ্ছে আপনার সভা সেমিনারের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, ফেসবুকের বা অনলাইন মাধ্যমে আপনাদের দাবির বিষয়ে যেন সরকার কোনো মতো নেগলেন্সি বা ভুলে না যায়, সেই বিষয়ের জন্য আমাদের শারীরিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আরেকটা বিষয়, আমাদের সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে কি, এটা ছাড়ার কথা না, এটা আমার ব্যক্তিগত কথা, যে সচেতন থাকতে হবে। আমাদের বিরুদ্ধে যেন কোনো অপপ্রচার না আসে বা দাবি আদায়ে ব্যর্থই ঘটে, এমন কিছু যেন আমাদের দ্বারা না ঘটে। যেমন কিছু শিক্ষক ভাইয়েরা একটা এসএসসি পাশে স্বতন্ত্র মাদ্রাসায় চাকরি নেওয়া যাবে নাকি, বা এইটা আছে নাকি, ওইটা আছে নাকি, আপনার আশেপাশে যেসব নেতৃবৃন্দ বা এই বিষয়ে যারা ভালো বোঝে তাদের মাধ্যমে জানার চেষ্টা করবেন। বা আমাদের নীতিমেলা আছে, 18 সালে একটা নীতিমেলা আছে, আবার 24-25 সালে যে নীতিমেলা আছে এটা গেজেট আকারে 31 মার্চে প্রকাশ পাবো। ওই নীতিমেলা অনুযায়ী যে যার কোয়ালিফিকেশন, মাদ্রাসার কোয়ালিফিকেশন কীভাবে কী সব লেখা থাকবে। এইটা দেখে আপনারা কাজ করতে পারবেন। বা 18 যারা 24-এর আগে নিয়োগ বা নিয়োগ প্রক্রিয়া কী ধরনের হতে পারে, এই জন্য নীতিমালা আমাদের একটা ছিল, সেটা 18 সালে সেটা দেখবেন। এবং নতুন নীতিমালা যে গেজেট আকারে প্রকাশ হবে 31 মার্চের ভিতরে, সেটা তখন পাবেন, সেই নীতিমালা অনুযায়ী নিয়োগ হবে। তো এই নিয়ে আপনার ফেসবুকের মাধ্যমে বা বিভ্রান্তমূলক কিছু পোস্ট যদি কেউ দিয়ে থাকে, সেটা লাইক কমেন্ট শেয়ার করবেন না। লাইক কমেন্ট তো করবেন না, মানে ধরেন সে একটা ভুল তথ্য লিখছে, আপনি তারা গালি দেওয়া বা তাকে অপছন্দ করা বা তার এটা ভুল, এই বিষয়টা করবেন, তখন তার কি ওইটা রিস্ক কম হবে, এটা মানুষের কাছে কম যাবে। এই জন্য ওই বিষয়টা নিয়ে আপনার লাইক দেবেন না, কিচ্ছু কোনো মন্তব্য করবেন না ওর ভিতরে। সে লেখছে ওই পর্যন্ত থাক, সে আর লিখবে না। তারে ভালো কথা বা খারাপ কথা এটা মন্তব্য করবে না। কেউ যদি আমাদের বিপক্ষে বা আমাদের ভিতরে ঈর্ষান্বিত হয়ে কাজ করতে পারে অনেকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে একটু। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে হিমার ছড়ায় অনেক, যে এই শিক্ষক বা এই নেতৃবৃন্দ এটা করছে সেটা করছে, এইটার ভিতরে একটু সচেতন থাকবেন। যেমন একটা অঞ্চলের বা একটা এলাকার কথা হয় এরকম, যে সে অনেক কিছু বলা যায় না, যে হিমার ছড়াইতে পারে আর্থিক লেনদেনের বিষয়ে, এই বিষয়ে খুবই সচেতন থাকবেন। কেউ কিছু বললে আপনারা সেটা থেকে দ্রুত থাকবেন, যে বিরত থাকবেন, যে শিক্ষক না সে এটা করে দেবো এটা করে দেবো, আমাদের নেতৃবৃন্দও না, কিন্তু সে আপনাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এটা করে দেবে সেটা করে দেবে, আপনার নবায়ন হয়ে যাবে, মঞ্জুরি হয়ে যাবে, এরকম কিছু বিশ্বাস করবেন না। স্পষ্ট কথা, যাদের কোড আছে তারা শুধু এখন নবায়ন ভোট দিচ্ছে, কোর্টে গেলে 5 তলায় গেলেই লেখা আছে। আর কোডবিহীন যাদের, তাদের নবায়নটা বন্ধ আছে, তাদের হয়তো বা 31 মার্চের পরে দেবে, গেজেট নীতিমালা পাস হওয়ার পরে। তো এই বিষয়গুলা জানবেন। আর আপনার প্রতিষ্ঠান যোগ্যতা অর্জন করলে আপনি কোড পাবেন, নবায়ন পাবেন, সবই পাবেন,
জাতীয়করণ হবে, সব হবে। এই জন্য আপনার যোগ্যতা অর্জন করতে কী যোগ্যতা লাগবে, সেই জন্য আপনার এই যে নীতিমালাটা পাশ হলে আপনি বুঝতে পারবেন। এই জন্য নীতিমালা পর্যন্ত ওয়েট করেন। আর 18 নীতিমালা অনুযায়ী যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি চুপচাপ থাকতে পারেন, সর্বোচ্চ এখন নবায়ন করতে পারেন এইটুকু। আর আপনার অবকাঠামো, প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী সব কিছু উন্নয়ন করতে পারেন। আর একটা বিষয়, উপবৃত্তি বিষয়টা অনেকখানি আমাদের কাজ আগে গেছে। ইনশাল্লাহ আমাদের জুন জুলাই থেকে সব প্রতিষ্ঠানই উপবৃত্তি পাবে ইনশাল্লাহ। এর আগে যদি কিছু সংখ্যক পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু জুন জুলাই থেকে ইনশাল্লাহ যতটুকু জানি সবাই 7,000 8,000 যাই হোক, বেশি হোক কম হোক, এরা পাবে যারা অ্যাক্টিভ আছে। তো এইটা পাবে। তার আগে যদি কেউ কিছু পায় সেটা আলাদা বিষয়, ভিন্ন, সে পাবে। তো ইনশাল্লাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সামনে সুফল আসতেছে এবং আশা করি আসবে। এই জন্য আমাদের সার্বিক সহযোগিতা, যেটা স্যার বলেছে, আপনাদের দাবির জন্য আপনারা মাঠে ময়দানে যে যার অবস্থান থেকে এখনও চেষ্টা চালায় যান। আমাদের চেষ্টা যে শেষ হয়ে গেছে বা হয়ে গেছে এমন কিছু না, এই জন্য আমাদের চেষ্টা চালাইতে হবে এবং আমাদের সবসময় সর্বোপরি অ্যাক্টিভ থাকতে হবে। মন মানসিকতা, চালচলন, আচরণ, কথাবার্তা, তারপর হচ্ছে গিয়া প্রচার প্রসারণে সবসময় আমাদের দাবির পক্ষে আমাদের সোচ্চার থাকতে হবে। এইটা হলে আমাদের স্যাররা, সচিব স্যাররা, ডিজি স্যার, বোর্ড চেয়ারম্যান যারা হেল্প করছে সার্বিকভাবে সরকার, এটা হেল্প করতে তাদের জন্য আরও সুবিধা হবে। আশা করি যেটুকু বোঝানোর চেষ্টা করছি সবাই বুঝেছেন যে স্বাভাবিকভাবে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, দাবির বিষয়ে সোচ্চার থাকতে হবে, নীতি নৈতিকতার বিষয়ে সোচ্চার থাকতে হবে। আমরা মজলুম, এটা তুলে ধরতে হবে। আমাদের বেতন দেওয়াটা যে জাতীয় দাবি এসে পরিণত হয়েছে, এটা সবাইকে বোঝাইতে হবে। সর্বমহলে আমাদের এই দাবির বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। তাহলেই আল্লাহর রহমত হলে আমাদের ইনশাল্লাহ যে কাঙ্ক্ষিত সুফল সেটা আমরা পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।